চলতি অর্থবছরের ৮ মাসে রপ্তানি আয়ে একক আধিপত্য ধরে রেখেছে তৈরি পোশাক খাত। মোট আয়ের $২৬ বিলিয়ন বেশি এসেছে এই খাত থেকে, যা মোট রপ্তানির ৮৪%। গার্মেন্টস মালিকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধে একই সাথে আগের তুলনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ায় ক্রেতারা বাংলাদেশ, যার সুফল মিলছে রপ্তানি আয়। জাহিদুল ইসলামের রিপোর্ট। চলতি অর্থবছর ৮ মাসে রপ্তানি আয় প্রায় $৩৩ বিলিয়ন, প্রবৃদ্ধি 10.35%। তবে এই সময় পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে সমান তালে 10.64% এবং মোট আয় ছিল $26.7 বিলিয়ন, যা আগের চেয়ে $2 বিলিয়ন বেশি। অর্ডারস আর অলসো কামিং এবং প্রতিটা ফ্যাক্টরি আমার মনে হয় দে আর ফুল, এবং সামনের দিকেও অত্যন্ত ভালো একটা ফোরকাস্ট দেখা যাচ্ছে, কারণ লটস অফ বায়ার্স আর কামিং। বিভিন্ন রকম বাধা তার চায়নার ব্যবসার সাথে তৈরি হচ্ছে আমেরিকার সাথে, তো এই জিনিসটা অটোমেটিক্যালি বায়াররা আনকমফোর্টেবল ফিল করছে যারা চায়না ছিল। চায়নার একটা বৃহৎ একটা অংশ আমাদের, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, এইসব জায়গায় অর্ডার কিন্তু চলে আসছে। নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ বলছে, গ্যাস এবং বিদ্যুৎ সংকটে দিনের বেশিরভাগ সময় কারখানাগুলো চালাতে হচ্ছে উৎপাদন সক্ষমতা কমিয়ে। কারখানাগুলো পুরো সক্ষমতায় চললে প্রবৃদ্ধি 20% ছাড়াতে পারত বলে জানিয়েছেন বিকেএমইএ সভাপতি। ইপিবি, বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর আগে যে হিসাব দিয়েছিল, পরবর্তীতে কিন্তু এটা সংশোধন করা হয়েছে। সংশোধিত হিসাবের উপরে এখন যে গত ৮ মাসের এই 10.3 মতো গ্রোথ দেখিয়েছে, এইটা যদিও কিছুটা এক্সেসিভ মনে হলো, এটা আমার মনে হয় ঠিক আছে। এই রপ্তানির গ্রোথটা ঠিক আছে এবং এটা আরও ভালো হতে পারতো যদি আমাদের গ্যাস সংকট সহ ব্যাংকিং সমস্যাগুলি যদি সমাধান হতো। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যে তেমন হেরফের না হলেও অর্থবছর ৮ মাসে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যেও পোশাকের রপ্তানির পরিমাণ বাড়িয়েছেন গার্মেন্টস মালিকরা। এটি তাদের সক্ষমতারই প্রমাণ। এই পরিমাণটা আমাদের রপ্তানিকারকরা বাড়িয়েছেন। আমাদের সারপ্লাস ক্যাপাসিটি ছিল, এই সারপ্লাস ক্যাপাসিটিটাকে তারা ব্যবহার করেছেন এবং ব্যবহার করে এই প্রবৃদ্ধিটা হয়েছে। পরের বছর যদি প্রবৃদ্ধি আমাদের করতে হয়, তাহলে কিন্তু আমার মূল্যটা যাতে আরেকটু আমরা বেশি পাই, সেটা নিশ্চিত করতে হবে। তার মতে, আয় বাড়াতে পণ্যের বৈচিত্র্যকরণ এবং নতুন বাজারের দিকেও নজর দিতে হবে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।